মুহতারাম হাজরিন, এবার আসেন রিজিকের চাবি। পৃথিবীতে একজন মানুষ খুঁজে পাবেন না যে সে রিজিক, ভালো রিজিক ভোগ করুক, এটা সে চায় না। মন্দ রিজিক তার কাছে আসুক, এরকম কেউ আসেনি বলেন? সবাই কি চায়? আমার ভালো রিজিক আসুক। রিজিক সবাই চায়, রিজিক সবাই চায়। এবার আসেন রিজিকের চাবি কি। প্রথম বলছি সফলতার চাবি কি বলেন? তাকওয়া। এখন গুরুত্বপূর্ণ বিষয় রিজিকের চাবি। রিজিকের চাবি হলো ইখলাস। বলেন রিজিকের চাবি কি? রিজিকের চাবি হলো ইখলাস। রিজিকের চাবি হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, এটা রিজিকের চাবি। রিজিকের চাবি দুইটা। রিজিকের চাবি কয়টা বলেন? দুইটা। এক নম্বর হচ্ছে ইখলাস, রিজিকের চাবি ইখলাস। দ্বিতীয় নম্বর রিজিকের চাবি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, এটা রিজিকের চাবি। রিজিকের চাবি কি বলেন? ইখলাস। বলেন রিজিকের চাবি কি? ইখলাস। ইখলাস মানে কি? অর্থাৎ যে কোনো ইবাদত যখন করব একমাত্র আল্লাহর জন্য করব। কার জন্য বলেন? আল্লাহর জন্য করব। এই ইখলাস হইছে আমলের রূপ। বলেন ইখলাস কিসের রূপ? সবাই বলেন ইখলাস কিসের রূপ? ইখলাস আমলের রূপ। রূহবিহীন যেমন দেহের কোনো দাম নাই, ইখলাসবিহীন আমলের কোনো দাম নাই। একজন সুন্দর যুবক, লম্বা চূড়া এবং খুবই সুন্দর, এই যুবক তার দেহ থেকে রুহটা বের হয়ে গেছে। এখন এই সুন্দর লম্বা এই যুবকের কোনো দাম আসেনি বলেন? এই যুবককে অতি দ্রুত গর্ত করে কবরস্থ করা হবে। আর একজন আফ্রিকান নিগ্রো মানুষ, কালো এবং বাঁডিয়া মানুষ, দেখতেও সুন্দর না, কিন্তু তার ভিতরে রূহ আছে। কি আছে বলেন? রূহ আছে। এটার দাম আসেনি বলেন? এই যত কালো হোক একে মানুষে বলবে, যত বাড়ি হোক এটাকে মানুষে বলবে, যত অসুন্দর হোক এটাকে মানুষে বলবে। আর সুন্দর দেহ বিশিষ্ট মানুষ যখন তার ভিতর থেকে রূহটা বের হয়ে গেছে, একে আর মানুষ বলবে না, একে মৃত লাশ বলবে। কি বলবে বলেন? এই জন্য ইখলাস হলো আমলের রূহ। একজন মানুষের আমল পাহাড় পরিমাণ আমল, কিন্তু আমলের ভিতরে ইখলাস নাই, এই পাহাড় পরিমাণ আমলের কোনো দাম নাই। আরেকজন সরিষার দানা পরিমাণ আমল করছে। কি পরিমাণ? সরিষার দানা পরিমাণ আমল করছে, কিন্তু আমলের মধ্যে ইখলাসে ভরা, আল্লাহর ভালোবাসায় ভরা। সুবহানাল্লাহ। এই সরিষার দানা পরিমাণ আমলের দাম বেশি। সুবহানাল্লাহ। কি কারণে বলেন? ইখলাস আছে। বলেন কি কারণে? ইখলাস। ইখলাস মানে আল্লাহর জন্য। এই যে নামাজ পড়তে আসছে, আমি নামাজ পড়তে আসছি, মানুষ আমাকে নামাজি বলবে, হাজারো মানুষ আমাকে নামাজি বলুক, তাতে আমার কিছু যায় আসে না। আমি আল্লাহর জন্য এই নামাজে আসছি। সুবহানাল্লাহ। এটাই হলো ইখলাস। আমি হজে গেলে মানুষ, হাজারো মানুষ আমাকে হাজি বলবে, তাতে আমার কিছু যায় আসে না। আমি একমাত্র আল্লাহর জন্য হজ করব। আমি দান করলে মানুষ আমাকে দানশীল বলবে, তাতে আমার কিছু যায় আসে না। আমি দান করবো একমাত্র আল্লাহর জন্য। কার জন্য বলেন? আল্লাহর জন্য। এই জন্য যে কোনো কাজ যখন করবেন, আমল করবেন, নিয়ত আমি একমাত্র আল্লাহর জন্য করতেছি। হাজারো মানুষ দেখো, তাতে আমার কিছু যায় আসে না। আমি কার জন্য করতেছি বলেন? আল্লাহর জন্য। এই জন্য বলেন ইখলাস হইলো আমলের রূপ। বলেন ইখলাস হইলো আমলের রূহবিহীন দেহের যেমন কোনো দাম নাই, ইখলাসবিহীন আমলের কোনো দাম নাই। একজন মানুষ লম্বা লম্বা রুকু সেজদা দিয়ে নামাজ পড়তেছে, 10 মিনিট একটা রুকু, 10 মিনিট একটা সেজদা পড়তেছে। আর একজন মোটামুটি নামাজের আহকাম আরকানগুলা পালন করে নামাজ পড়তেছে তাড়াতাড়ি। এখন আপনারা মনে করবেন যে লম্বা নামাজ পড়ে তার নামাজটা খুবই সুন্দর, ঠিক আছে, কিন্তু তার নামাজ যদি ইখলাস না থাকে, মানুষ আমার সেজদাতে গিয়ে বলবে লোকটা বড় বুজুর্গ। এরকম যদি নিয়ত থাকে, যত লম্বাই সেজদা দেখ, যত লম্বাই রুকু করক, দাম আসেনি বলেন? কেন বলেন? ইখলাস নাই। কি নাই? ইখলাস নাই। এই জন্য প্রতিটা আমল যখন করব, ইখলাস, আল্লাহর জন্য করতেছি। কার জন্য বলেন? তাহলে বলেন রিজিকের চাবি কি বলেন? ইখলাস। বলেন রিজিকের চাবি কি? ইখলাস। রিজিকের চাবি হলো ইখলাস। যখন প্রত্যেকটা আমল ইখলাসের সাথে করব, তখন রিজিকের দুয়ার আল্লাহ তাআলা খুলে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে রিজিকের চাবি হলো ইখলাস। রিজিকের চাবি হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। বলেন রিজিকের চাবি কি? আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। বলেন রিজিকের চাবি কি? আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, এটা রিজিকের চাবি। হযরত জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'। আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ বলেন না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কোথায় যাবে না? সবাই বলেন কোথায় যাবে না? আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। প্রতিটা বাড়িতে দেখেন, প্রতিটা ঘরে দেখবেন, দেখবেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী চলতেছে। এটা
চলতেছে, এটাকে কোনো গুনাই মনে করে না। দুই ভাই মাত্র একটা বাইল নিয়ে, সুপারি গাছের একটা বাইল নিয়ে ঝগড়া করে আত্মীয়তা সম্পর্ক শেষ। একটা নারিকেল নিয়ে ঝগড়া করে সম্পর্ক শেষ। পুকুর থেকে মাছ উঠেছে, ফাঙ্গাস মাছ। ফাঙ্গাস মাছ ভাগ করছে, এক ভাগে 4 টুকরা, এক ভাগে 3 টুকরা, এক ভাগে 4 টুকরা, নিচে কা 1 টুকরা লাই যুদ্ধতে হাত করি, আত্মীয়তা সম্পর্ক শেষ। এগুলাকে মিশা না সত্য কথা করতেছে? এগুলা করতেছে না? ভাইয়ের মুরগি পালে, মুরগি আসি আরেক ভাইয়ের ঘরে আসিয়ে পায়খানা করে দিছে। পায়খানা করলো কেন? এটা ঝগড়া লাগি, আত্মীয়তা সম্পর্ক শেষ। কবুতর, ভাইয়ের কবুতর আসিয়ে আরেক ভাইয়ের ঘরের চালে বসে, এ বসছে কেন? এটার জন্য ঝগড়া করে আত্মীয়তা সম্পর্ক শেষ। জমিন নিয়ে ঠেলাঠেলা করে ভাই বোনের সম্পর্ক শেষ। মানুষ একটা বাইলের দাম বুঝলো, মানুষ এক টুকরা মাছের দাম বুঝলো, একটা সুপারির দাম বুঝলো, একটা নাইলের দাম বুঝলো, কিন্তু আত্মীয়তার সম্পর্কের দাম মানুষ বুঝলো না। যে আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করে, সেই রাসূল বলছেন জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ বলেন না। সে কোথায় যাবে না বলেন? জান্নাতে যাবে না। এজন্য মানুষ বাইলের দাম এখন বুঝলো, বাইল নিয়ে ঝগড়া করে আত্মীয়তা সম্পর্ক শেষ। ভাইয়ের মেয়ের বিবাহ, ভাই দাওয়াত পায় না, পুরা সমাজের বেয়াকে দাওয়াত খা। কি বলেন? কথা ঠিক না ভাই? হ্যাঁ, নিজের মেয়ের বিবাহ বোনকে দাওয়াত দেয় নাই, বোন আসে নাই। মহিলা এলাকার সমস্ত গরিব মহিলা আয় খাই, সব ভরপুর করে এলেছে খাই, কিন্তু বোনে দাওয়াত পায় নাই। এগুলা কি সত্য না মিথ্যা কথা? কথা বলেন না। এই জন্য আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিআ, আত্মীয়তা সম্পর্ককারী, আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকল বলি আমিন। এই জন্য বলেন, আত্মীয়তা সম্পর্কে ছিন্নকারী কোথায় যাবে না বলেন? জান্নাতে যাবে না। হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহর নবী জনাব রাসূল করিম হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 3 শ্রেণীর মানুষ, 3 প্রকারের মানুষ জান্নাতে যাবে না। কয় প্রকারের মানুষ? মুখস্থ করেন হাদিস। কয় প্রকারের মানুষ? 3 প্রকার, 3 শ্রেণীর মানুষ, 3 ব্যক্তি জান্নাতে যাবে না। 1 নম্বর, মদ্যপানকারী ব্যক্তি জান্নাতে যাবে না। কি পানকারী বলেন? মদ পানকারী ব্যক্তি জান্নাতে যাবে না। আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। আর জাদুটনা বিশ্বাসকারী ব্যক্তি জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ। রাসূল বলেন 3 শ্রেণীর মানুষ, 3 ব্যক্তি জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ। 1 নম্বর কি বলেন? মদ্যপানকারী ব্যক্তি জান্নাতে যাবে না। মদ বলতে আমরা যেটা বুঝি, বোতল ডালি যেটা খাই, এটা মদ? হ্যাঁ না, নেশা জাতীয় সমস্ত দ্রব্যই মদ। বলেন, গাঁজাটাও কি মদ? বাবাটাও কি মদ? ফলেতিন হুমাই যেটা নেশা করে, ওটাও কি? কথা বলেন, ওটাও কি? মানে নেশা জাতীয় যত দ্রব্য আছে সব মদের আওতায়, এগুলো সব মদ। কথা কি বুঝছেন নাকি? এই জন্য আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দায়মি মদ পান করে, অর্থাৎ নেশা জাতীয় দ্রব্য খায়, এই ব্যক্তি জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ। কোথায় যাবে না বলেন? জান্নাতে। 2 নম্বর, আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী, আল্লাহর হাবিব বলেন আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ। 3 নম্বর, জাদুর বিশ্বাসী ব্যক্তিও জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ বলেন না। এই 3 ব্যক্তির ভিতরে আমাদের নাম আছে কিনা? থাকলে দ্রুত তওবা করা। থাকলে কি করা বলেন? দ্রুত তওবা করা। হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রতি সপ্তাহের বৃহস্পতিবারের রাত্রে আল্লাহ তাআলার কাছে আদম সন্তানের আমল উঠানো হয়। প্রতি সপ্তাহ। কোন বারে? বৃহস্পতিবার। বলেন না কোন বারে? বৃহস্পতিবারের রাত্রে আল্লাহ তাআলার কাছে মুমিনের আদম সন্তানের আমল উঠানো হয়। এই আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারীর আমল আল্লাহ তাআলা নেন না। নাউজুবিল্লাহ বলেন না। আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারীর আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। নাউজুবিল্লাহ। আল্লাহ আপনি বুঝার তৌফিক দান করেন, সকল বলি আমিন। হাদিসে পাকের মধ্যে আছে, আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 2 ব্যক্তির আমল, 2 ব্যক্তির গুনাহের কারণে, 2টা গুনাহের কারণে আল্লাহ তাআলা শাস্তি আখিরাতে, যেটা স্টক আখিরাতেরটা তো আছেই, দুনিয়া তো আল্লাহ দিয়ে দেন। 2টা গুনাহের শাস্তি আল্লাহ দুনিয়াতেও দিয়ে দেন। কোথায় দেন বলেন? দুনিয়া তো দেন, আখিরাতে ওটা আছে রিজার্ভ। আখিরাতটা কি বলেন? আখিরাতটা রিজার্ভ, ওটা দিবে। দুনিয়া তো আল্লাহ দিয়ে দেন। 2টা অপরাধের শাস্তি। একটা হচ্ছে মানুষের প্রতি জুলুম, অন্যায় যে ব্যক্তি করে, এর শাস্তি আল্লাহ দুনিয়াতে দিয়ে দেন। 2 নম্বর, আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী, এই গুনাহের শাস্তি আল্লাহ দুনিয়াতে দেন। আখিরাতটা রিজার্ভ আছে। নাউজুবিল্লাহ বলেন না। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকল বলি আমিন।
মোহতারাম হাজরিন, এবার প্রশ্ন করতে পারেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কে, আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী কে? কি বলছি বলেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কে আর আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী কে? হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী কে, ছিন্নকারী কে? রাসূল বলেন, আত্মীয় তোমার সাথে ভালো আচরণ করে তুমিও করো, এটা আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী নয়। আত্মীয় তোমার সাথে খারাপ আচরণ করে তুমি ভালো আচরণ করো, এটা হইলো আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী। সুবহানাল্লাহ বলেন না? কি বলছি বুঝছে নাকি? রাসূল বলেন, আত্মীয় তোমাকে হাদিয়া দেয় তুমিও দাও, আত্মীয় তোমার বিয়ের দাওয়াত দেয় তুমিও দাও, এটা আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী নয়। আত্মীয় তোমার সাথে খারাপ আচরণ করে কিন্তু তুমি ভালো আচরণ করো। সে তার ছেলের বিয়েতে তোমাকে দাওয়াত দেয় না, কিন্তু তুমি যাই ধরছো, ভাই আপনি আমার মেয়ের বিয়েতে আসতে হবে, ঠিক আছে না? সে তোমার জমিন জোর করে খাইতেছে, ঝগড়া করতেছে, কিন্তু তুমি তার সাথে খারাপ আচরণ করো না, এটা হচ্ছে আত্মীয়তা সম্পর্ক রক্ষাকারী। সুবহানাল্লাহ বলেন না? এরকম আছে নাকি বলেন না? আরে হেতে আমার লগ করে আমি বিল্লে করতাম না, ঠিক আছে না? কিন্তু রাসূল বলেন আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ওই ব্যক্তি আত্মীয়তার সাথে খারাপ আচরণ করে কিন্তু সে আত্মীয়ের সাথে কি আচরণ করে? ভালো আচরণ করে। আল্লাহ বুঝার তৌফিক দান করে, সকল বলি আমিন। এই জন্য দেখেন প্রতিটা বাড়ি প্রতিটা ঘরে দেখবেন জমিন নিয়ে ভাই বোনের সম্পর্ক জমিনের কারণে শেষ। তার বাড়ির মধ্যে অনুষ্ঠান হয়, এলাকার পাড়া প্রতিবেশী সব মেহমান, কিন্তু তার বোনের খবর নাই। অথচ আল্লাহ তাআলা ভাইকে 2 অংশ দিয়েছেন, বোনকে 1 দিয়েছেন। এখন বোনকে 1 অংশ দিয়েছেন কেন? এটা নিয়ে ভাই যুদ্ধ, সে সহ্য করতে পারে না, এ কারণে তো ঝগড়া। কি বলেন? এরপরও সঠিক জায়গা দিয়ে দেয় না, যেখান দিয়ে বেচা যাবে না, যেখান দিয়ে রাস্তা নাই, এমুক জায়গা দেওয়ার পরে বেচার কথা কইলেই ঝগড়া। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু এই বাঘটা দিছেন কে বলেন? আল্লাহ দিছেন না? আল্লাহ তাআলা দিছেন। আবার তুই তো বাঘ লয়ে গেছিস, আমার বাড়িতে আসছিস কা, এরকম বলে কি বলে না? আল্লাহ তাআলা ছেলেকে 2 ভাগ দিয়েছেন কেন? বোন আসিয়া তোমার বাড়িতে খাবে, বসবে, বেড়াবে, এই জন্য তোমাকে 2 ভাগ দিয়েছেন কেন? তুমি পিতামাতার ভরণ পোষণ করবে, এই জন্য। বোনেরটা তো আল্লাহ দিছে 1 অংশ, তো তোমাকে 2টা দিছে কেন? বোন তোমার বাড়িতে আসবে, খাবে, থাকবে, এই জন্য। কথা কি আমার বুঝছেন নাকি? এই জন্য তোমাকে 2 অংশ দিছে। তোমার পিতামাতা খাবে, এই জন্য তোমাকে 2 অংশ দিছে। সম্পদের লাইয়ে মা বাবার খাওয়ার কোনো খবর নাই, মেয়েকে বলেনি, কথা বলেন না? কিন্তু আল্লাহ দিয়েছেন 2 ভাগ কেন? পিতামাতার ভরণ পোষণ করবে, এই জন্য তোমাকে 2 অংশ দিয়েছেন। বোন আসলে খাবে, থাকবে, এই জন্য তোমাকে 2 অংশ দিয়েছেন। বোনকে এই জন্য 1 অংশ দিয়েছে। আল্লাহ বুঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। এই জন্য আজকে আত্মীয়তার সম্পর্ক নাই। আপনার সম্পদ আছে, আপনার ভাই তার সম্পদ যে কোনো কারণে নাই, বা তার সম্পদ কম, সে থাকতে পারতেছে না, আপনি এখান দিয়ে 1 হাত ছাড়ি দিলে অন্য জায়গাতে নিতে পারবেন, তার থাকার জায়গাটা সুন্দর হয়। আপনার আছে সম্পদ, আপনি দিবেন না, আসলে না? কথা বলেন না? 1 নৌকো ছাড়তাম না, দিবে না, ঠিক আছে না? মানে আত্মীয়তার সম্পর্ক ধ্বংস করতে রাজি, তারপর আমার সম্পদ যেন 1 চুলো না যা। আত্মীয়তার সম্পর্ক ধ্বংস হয়ে যাক, আমার বাইল যেন কেউ না নেয়, আত্মীয়তার সম্পর্ক ধ্বংস হয়ে যাক। আমার সম্পদ বর্ডারের মধ্যে আপনার 2 ভাইয়ের এরিয়ার মধ্যে একটা মামদার গাছ পড়ছে, মামদার গাছের ঠেলা ঠেলি যুদ্ধ লাগি শেষ। মামদার গাছ মানে দামি গাছ না, লাগছে না নি? কথা বলেন, আগে না নি? আল্লাহ বুঝার তৌফিক দান করে, সকল বলি আমি। এই জন্য আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। বলেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। আমার বাড়ির বড় মেহমান কে? আমার ভাই। আমার বাড়ির বড় মেহমান আমার বোন, ঠিক আছে না? কিন্তু এখন ভাই ভাই তুমুল ঝগড়ায় সম্পদ দিয়ে আছে না? কথা বলেন, সম্পদের জায়গায়, কিন্তু আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। যেহেতু রাসূল বলছেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে সে জান্নাতে যাবে না, নাউযুবিল্লাহ। তো আমরা নামাজ পড়তে আসছি, আমরা নামাজ পড়ি পরকাল বিশ্বাসী, কি জন্য বলেন? জান্নাতের জন্যই তো, জান্নাতের জন্যই তো। তাহলে আমি যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করি, তো রাসূল বলছেন জান্নাতে যাব না, তো যত নামাজই হই না কেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করি, জান্নাতে যাওয়া যাবে নি? আল্লাহ বুঝার তৌফিক দান করে, সকল বলি আমিন। তাহলে কি বলছিলাম বলেন? রিজিকের চাবি কি বলেন? ইখলাস। বলেন, রিজিকের চাবি কি? ইখলাস। আর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। বলেন, রিজিকের চাবি কি? ইখলাস এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। এটা হচ্ছে রিজিকের দুয়ারের চাবি। আল্লাহ তাআলা আমাদের প্রতিটা কাজে ইখলাস এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার তৌফিক দান করেন, সকল বলি আমিন।